উফ, কি লেখা পড়লাম! মানে কি যে বলবো, গুছিয়ে যেন উঠতে পারছি না। আচ্ছা, ট্রাই করছি। আচ্ছা, অভিনয় কি শুধু সিনেমা বা নাটক বা থিয়েটারেই হয়? আমরা কি বাস্তব জীবনে অনেক সময় অভিনয় করি না? অনেক সময় প্রিয় মানুষদের খুশি করার জন্য দুঃখের কঠিন বিষ পান করে তাদের সামনে ভালো থাকার অভিনয় করি না? কি করি তো? আপনারা ভাবছেন এমন কথা আজকে কেন বলছি? কারণ আজকে যে বই নিয়ে আলোচনা করতে চলেছি তার সাথে এই অভিনয়ের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। হোক সে সিনেমা জগতে বা হোক সে বাস্তবের দুনিয়ায়। কথা বলছি তুষারকান্তি মাহাতোর লেখা একটি নতুন জীবনমুখী উপন্যাস বায়োস্কোপের বাইজি নিয়ে। এই কাহিনী সিনেমা পাড়ার সেই সব মানুষদের কথা শোনায় যাদের আমরা রূপলী পর্দায় দেখে থাকি। না, এখানে সিনেমা বানানোর কোনো গল্প করা হয়নি, বরং এখানে সিনেমার সাথে জড়িত থাকা সেই সব মানুষদের ব্যক্তিগত জীবনের অধরাধিক তুলে ধরা হয়েছে। এই কাহিনী তুলে ধরেছে সিনেমার মায়াময় জগতের আড়ালে থাকা এক ধূসর জগৎকে, যেখানে সকলেই নিজের আখের গোছাতে ব্যস্ত, যেখানে ব্যক্তিগত ইমোশনের কোনো জায়গা নেই। লাইট, ক্যামেরা, অ্যাকশন বললেই শুরু করে দিতে হয় অভিনয়। তবে সেই অভিনয় শুধু অন ক্যামেরা চলে না, চলে অফ ক্যামেরাতেও। দিনের শেষে তাই এই কাহিনী কোনো একজন মানুষের জার্নি হয়ে ওঠে না, হয়ে ওঠে জীবনের এক চলমান আয়না, যেখানে প্রতিনিয়ত মানুষকে অভিনয় করে যেতে হয়। কিন্তু এইরকম জীবনের গন্তব্য আসলে কোথায়? আদৌ কি এই জীবনের কোনো পরিণতি আছে, নাকি এইভাবেই কোনো অন্ধকার গহ্বরে এসে শেষ হয়ে যাবে ঝিলম, প্রণব, কমল, প্রভাত, শুভময়, জয়ন্তী আর চন্দ্রার জীবন? উত্তর রয়েছে বায়োস্কোপের বাইজি উপন্যাসে। এবারে আসি মূল প্রশ্নে, কেমন লাগলো এই কাহিনী? তুষারকান্তিবাবুর লেখার প্রশংসা এর আগে শুনে থাকলেও ওনার লেখনীর সাথে আমার প্রথম পরিচয় ঘটল এই কাহিনীর মাধ্যমে, এবং আমি ফাইনালি এটা শিওরলি বলতে পারি যে ওনার লেখার যে প্রশংসা আমি শুনেছিলাম তা মোটেই অমূলক নয়। ওনার লেখায় যেন এক অদ্ভুত মাদকতা রয়েছে, যার টানে একবার পড়া শুরু করলে থামতে ইচ্ছে করে না। মনে হয় ওনার লেখনীর টানে শুধুই বয়ে যায়। জীবনমুখী লেখাগুলির ক্ষেত্রে লেখকের লেখনীকে খুবই স্ট্রং হতে হয়, না হলে পাঠকের বাঁধন ছিন্ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু এখানে লেখকের শব্দচয়ন থেকে শুরু করে বাক্য গঠন এতটাই সাবলীল যে এই কাহিনীর ক্ষেত্রে কখনোই মনে হয় না যে কাহিনীর সুর ছিন্ন হচ্ছে, বরং একদম স্মুথভাবে এই কাহিনী এগিয়ে যেতে থাকে। তার আরও একটি কারণ এর স্ট্রং ওয়ার্ল্ড বিল্ডিং, চরিত্রদের গঠন এবং সম্পর্কের টানাপোড়েন। লেখনী ভালো হলেও অনেক সময় এই জিনিসগুলো ঠিকঠাক বিল্ড না হলে বজ্রাটনি ফসকাগেরও হওয়ার সম্ভাবনা থাকে। থ্যাঙ্কফুলি এই কাহিনীর ক্ষেত্রে সেটা একদমই হয়নি, যার ফলস্বরূপ সমস্ত চরিত্র থেকে শুরু করে সমস্ত সিচুয়েশন পড়তে গেলে মনে হয় যেন চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছি এবং তাদের অনুভব করতে পারছি। এছাড়া এই কাহিনীর মধ্যে আমি এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করেছি, যার ফলে প্রতিটা চ্যাপ্টার পড়তে গিয়ে এর পরে কী হবে এই বিষয়টা ফিল হয়েছে, যেটা আমার জন্য একদম আনএক্সপেক্টেড ছিল। তা সে কোনো সিচুয়েশনের ক্ষেত্রেই হোক বা মানুষের মধ্যেকার সম্পর্কের পরিণতির ক্ষেত্রে। তার সাথে সাথে এই কাহিনীর এন্ডিংয়ে এসে এমন কিছু ব্যাপার রিভিল হয় যার বিষয়ে একটু হিন্ট দেওয়া হয়েছিল প্রথমে ঠিকই, কিন্তু সেটা যে সত্যিই হয়ে যাবে তা আমি একদমই এক্সপেক্ট করিনি। ফলে এই আনএক্সপেক্টেড এন্ডিংও আমার কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সিনেমার ব্যাকড্রপকে লেখক এত সুন্দর করে তুলে ধরেছেন যে সেই জায়গাগুলি পড়তে গিয়ে খুবই ভালো লাগে। কারণ সিনেমার ব্যাক এন্ডের কথা জানতে যে কোনো সিনেমা প্রেমীরই ভালো লাগে, এবং আমিও তার ব্যতিক্রম নই। তবে সব থেকে ভালো এটা লেগেছে যে এই কাহিনী কখনোই নিজের বাস্তবের মাটি থেকে আলগা হয়নি, যার ফলে প্রতিটা সিচুয়েশনের সাথে পাঠক হিসেবে আমি সহজেই কানেক্ট করতে পেরেছি। মনে হয়েছে যে সত্যিই যেন লাইফে এরকমই হয়। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। বইটিতে মোট 264টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 277 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে এবং দাম অনুযায়ী হার্ড কভারের কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। হার্ড কভারের উপর ডাস্ট জ্যাকেট রয়েছে যা খুলে নেওয়া যায়। ভেতরের হার্ড কভারও সেই প্রচ্ছদটিই রয়েছে, যেটা পার্সোনালি আমার খুবই পছন্দের। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে। তবে একটি বিষয় আমার বেশ ভালো লেগেছে যে এই বইতে মুদ্রণ প্রমাদ অনেক কম। যে কয়টি নজরে এসেছে তা একদম শেষের দিকে এসে, ফলে সেই জায়গাগুলোতে পড়তে গিয়ে আমার একটু যেন কেমন লেগেছে। আশা করব পরবর্তী এডিশনে এইগুলো ফিক্স হয়ে যাবে। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন সৌরভ মিত্র। সমস্যা হচ্ছে এই প্রচ্ছদটি আমার কেমন যেন এআই জেনারেটেড মনে হয়েছে, তাই আমার খুব একটা পছন্দ হয়নি। এবারে আসি অলঙ্করণের বিষয়ে। অলঙ্করণ করেছেন সৌম্যদীপ গুইন এবং ইন্দ্রজিৎ কর্মকার।
বেশিরভাগ ছবি আমার খারাপ লাগেনি, তবে দুই একটা ছবি যেন আবারও আমার এআই জেনারেটেড মনে হয়েছে, যেগুলো আমার একটু লাইফলেস লেগেছে। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। সত্যি বলতে কাহিনী ওয়াইজ আমার কোনো নেগেটিভ কিছু মনে হয়নি, তবে যে বিষয়ে একটু পয়েন্ট আউট করতে চাই সেটা হলো বেশ কিছু সিচুয়েশন আমার মনে হয়েছে অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গিয়েছে। সেই জায়গাগুলি আর একটু ধরে শেষ করতে পারলে ভালো হতো। এবারে উপসংহারে আসা যাক। ভূত প্রেত তন্ত্রমন্ত্রের দৌরাত্মের যুগে এই ধরনের লেখা যেন ফ্রেশ অক্সিজেনের মতন কাজ করে, যার মধ্যে সিনেমার মায়াময় জগতের অদৃশ্য দিকের সাথে পরিচয় করানোর চেষ্টা করেছেন লেখক। এই কাহিনীর মধ্যে যেমন জীবন সংগ্রাম রয়েছে ভালোবাসার উষ্ণ স্পর্শ, তেমন রয়েছে সম্পর্কের টানা পোড়েনো। তার সাথে রয়েছে জীবনের বাস্তবতার রূঢ় জমি, যেখানে রয়েছে বিট্রয়ালের কাটাঝোপ, তেমনই রয়েছে জীবনে এগিয়ে যাওয়ার দিশাও। সব মিলিয়ে এক অসাধারণ কাহিনী আমাদের সামনে এনে হাজির করেছেন লেখক। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব, একবার এই লেখাকে সুযোগ দিন, গ্যারেন্টি দিচ্ছি নিরাশ হবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।